আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আজকের আয়োজনে সবাইকে স্বাগত। সাথে আছে মোহাম্মদ জুনায়েদ রেজা। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমি ইতিমধ্যেই তোমার বইয়ের মিনিমাম সমস্ত অধ্যায় শেষ করা হয়ে গেছে এবং আমি চতুর্থ অধ্যায়ের এই ক্লাসের পরে আমি আর অর্থাৎ তোমাদের এই বিজ্ঞান বইয়ের আয়োজনে তেমন একটা থাকবো না। আমার অপরিবর্তে অন্য কেউ এসে পড়াবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আছি চতুর্থ অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এই অধ্যায়টা হচ্ছে ঠিক এমন। দাঁড়াও, তৃতীয় অধ্যায় চলে এসেছি। আচ্ছা, এই হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যের একটা অধ্যায়। আমরা কিন্তু এগুলো ইতিমধ্যে পড়ে শেষ করে ফেলেছি এবং আমি কাণ্ডের কাজ পড়িয়েছি, তারপরে তোমাদেরকে পাতার প্রকারভেদ পড়িয়েছি। পাতার প্রকারভেদ আমরা ইতিমধ্যে পড়ি নাই, আজকে পড়বো ইনশাআল্লাহ। তো যাই হোক, দেখো, তো বলছে পাতার প্রকারভেদ। পাতার প্রকারভেদ কি? পাতা আমরা জেনেছি উদ্ভিদের শাখা প্রশাখা থেকে চ্যাপ্টা যে সবুজ অংশ বের হয় তাই হচ্ছে পাতা। এখন বলছে একটি আমের পাতা ও একটি তেঁতুল পাতা হাতে নিয়ে দেখলেই বোঝা যাবে যে আম পাতার ফলকটি অখণ্ডিত, অর্থাৎ আম পাতার যে পত্র ফলকগুলা এগুলো অখণ্ডিত, মানে কি খণ্ডিত নয়। কিন্তু তেঁতুল পাতাটির ফলক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে খণ্ডিত, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তেঁতুল পাতার অংশ দেখবা, তেঁতুল পাতার একটা পাতায় অনেকগুলো মানে ছোট ছোট পাতা থাকে। বলছে পত্রফলকের এই বৈশিষ্ট্যের ভিত্তিকে পত্রকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ পত্রফলকের এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পত্রফলকের এই সমস্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কি করা যায়, পত্রফলককে বা পাতাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি সরল পত্র। কি পত্র? সরল পত্র। একটা হচ্ছে সরল পত্র, একটা হচ্ছে সরল পত্র, সরল পত্র, আর আরেকটা হচ্ছে যৌগিক পত্র, তাই না? এই দুই পত্র নিয়ে হচ্ছে কি সরল পাতা। তাহলে পাতার পাতার প্রকারভেদ হলো দুইটি। পাতা হলো দুই প্রকার। পাতা হলো দুই প্রকার। এই যেখানে দেখতে পাচ্ছ, এই পাতা হলো দুই প্রকার। পাতা হলো দুই প্রকার, এক হলো সরল পত্র আর এক হলো যৌগিক পত্র, তাই না? তাহলে আমরা জানতে পারলাম পাতা হচ্ছে দুই ধরনের। পাতা হচ্ছে দুই ধরনের, সরল পত্র, যৌগিক পত্র। এবার জানবো সরল পত্র কি, আগে পড়ি। সরল পত্র। সরল পত্রে সরল পত্রের বৃন্তের উপর একটি মাত্র পত্রফলক থাকে, অর্থাৎ সরল ফলকের বৃন্তের উপর শুধুমাত্র একটাই পাতা থাকে। আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি উদ্ভিদের পাতা সরল পত্র, অর্থাৎ আম, জাম, কাঁঠাল, বট এই সমস্ত উদ্ভিদের যে পাতা, এই পাতা হচ্ছে কি সরল পত্র। একটি সরল পত্রের কিনারা অখণ্ডিত বা অসম্পূর্ণ খণ্ডিত থাকে, অর্থাৎ একটি সরলপত্রের কিনারা বা প্রান্তদ্বয় অখণ্ডিত বা অসম্পূর্ণভাবে থাকে, অর্থাৎ সম্পূর্ণ নয়। এবার বলছে যৌগিক পত্র। গোলাপ, নিম, তেঁতুল, কৃষ্ণচূড়া, নারকেল, সজনে ইত্যাদি উদ্ভিদের পাতা পরীক্ষা করে দেখলে দেখা যাবে যে প্রতিটি পাতায় অনেকগুলো ছোট ছোট ফলক থাকে, অর্থাৎ একটি পাতায় অনেকগুলো ফলক থাকে। এরা অনুফলক, অর্থাৎ একটা পাতায় যখন একের অধিক ফলক থাকে তখন প্রধান যে ফলক এটাকে বলা হয় প্রধান ফলক, আর তার আশেপাশে যে ফলকগুলো এগুলোকে বলা হয় অনুফলক। যৌগিক পত্রের ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে। অনুফলক বা পত্রগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে র্যাকিস বা অক্ষ বলে, অর্থাৎ অনুফলক বা এই যে পত্রের যে দণ্ডগুলো, যে মধ্যের যে দণ্ড, মধ্যের যে অংশ, এটাকে বলা হয় র্যাকিস। র্যাকিস, এটা মনে রাখবা। বিভিন্ন ধরনের যৌগিক পত্র রয়েছে। বলছে পত্রকের বিন্যাস অনুযায়ী যৌগিক পত্র আবার দুই ধরনের। প্রধানত জানলাম
যে পাতা বা পত্র হচ্ছে দুই ধরনের, সরল পত্র ও যৌগিক পত্র। এখন আবার জানছি কি, যে যৌগিক পত্র আবার দুই ধরনের, পক্ষল যৌগিক পত্র আর করতলাকার যৌগিক পত্র। পক্ষল যৌগিক পত্র আর করতলাকার যৌগিক পত্র, তাই না? তো এখানে তোমাদের যদি এতগুলো আলোচনা দেওয়া হয় নাই, তোমরা শুধু দেখো পক্ষল যৌগিক পত্র হচ্ছে একটা পাতার সাথে সাথে যখন অনেকগুলো পাতা থাকবে একই বৃন্তে তখন সেটাকে বলা হয় কোন ফলক, পক্ষল যৌগিক পত্র। আর যখন দেখবা মানে ফুলের মতো হবে পাতাগুলা, ফুলের মতো ফুটে থাকবে পাপড়ির মতো, এগুলোকে বলা হয় করতলাকার যৌগিক পত্র। তো যাই হোক, এবার আমরা দ্বিতীয় জায়গায় আসি। এবার বলছে পাঠ 10, মানব জীবনের মূল কাণ্ড, মানব জীবনে মূল কাণ্ড ও পাতার প্রয়োজনীয়তা। অর্থাৎ মানব জীবনে মানুষ কি কি করে, মূল কাণ্ড ও পাতা দিয়ে মানুষ কি কি করে, এটা আমরা আজকে জানবো। এইবার দেখো, আমরা উদ্ভিদের উপর নানাভাবে নির্ভরশীল। খাদ্য, পোশাক, ঘরবাড়ি তৈরির উপকরণ, ঔষধ ইত্যাদি বহুবিধ সামগ্রী আমরা উদ্ভিদ থেকে পাই। প্রাণী থেকে প্রাপ্ত দ্রব্যাদি পরোক্ষভাবে উদ্ভিদেরই অবদান। অর্থাৎ প্রাণী থেকে যে সমস্ত জিনিস আমরা পাই, এই সবকিছু উদ্ভিদেরই অবদান। এবার বলছে মূলের ব্যবহার। মূল কি? নিচের যে অংশটা, শেকড়। মূলা, গাজর, শালগম ইত্যাদি উদ্ভিদের মূল উপাদেয় উদ্ভিদ, অর্থাৎ এগুলোর মূল কি? নিচে। এবার বলছে শতমূলী, সর্পগন্ধা, এগুলো হচ্ছে ঔষধি গাছ। এগুলো নাম মনে রাখবা, এগুলো তোমাদের এমসিকিউ তে অনেকবার আসছে। এগুলো হচ্ছে ঔষধি গাছ। এবার বলছে কি বলছে দেখো, কাণ্ডের ব্যবহার। বিরূপ জাতীয় উদ্ভিদের নরম কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, যেমন গোল আলু, আদা, পুঁই, ডাঁটা, কচু বা কলচুর কাণ্ড, এগুলো আমরা কি খাদ্য হিসেবে ব্যবহার করি। খেজুর ও আখের, কি বলছে, খেজুর ও আখের কাণ্ড হতে পাওয়া যায় রস উপাদেয় পানীয়, তাই না? খেজুরের রস খাও না তোমরা, আখের রস খাও না, এগুলো। এবার বলছে বড় বড় কাণ্ড থেকে আমরা ঘরবাড়ি, যেমন একটা বড় গাছ থেকে ঘরবাড়ি তৈরি করি। আসবাবপত্র তৈরি কাঠ পেয়ে থাকি। পাট বা শনের কাণ্ড থেকে প্রাপ্ত অংশ দিয়ে দড়ি, ছালা, কাপড় ইত্যাদি তৈরি হয়। পাতার ব্যবহার। এখন এতক্ষণ তো জানলাম কাণ্ডের ব্যবহার, এবার জানবো পাতার ব্যবহার। লাউ, পুঁই, কলমি, লাউ পুঁই কলমি, লাউ পুঁই কলমি, লাল শাক, পালং শাক, পাট শাক, কলমি শাক, এছাড়া অর্থাৎ মানুষ খাবার ক্ষেত্রে এগুলো ব্যবহার করে থাকে। এবং আরো একটা জিনিস আছে, কি আছে জানো? এই বিড়ি সিগারেট তৈরি হয় তামাক পাতা থেকে, আর এটার জন্য বিখ্যাত রংপুর। তোমরা তোমরা শুধু একটা কাজ করবা, কি কাজটা হচ্ছে এমন, কেমন, তোমরা এই জিনিসটা এই জিনিসটা তোমরা রিডিং করবা, ঠিক আছে? এই জিনিসটা তোমরা রিডিং করবা, এই জিনিসটা রিডিং করলে আর আশা করা যায় কোনো সমস্যা থাকতে পারে না। এই জিনিসগুলো রিডিং করবা, ঠিক আছে? তো যাই হোক, দেখি তারপরে কি আছে। এবার জানবো উদ্ভিদ ও প্রাণীর প্রতি আচরণ। উদ্ভিদ ও প্রাণীর প্রতি আমাদের আচরণটা ঠিক কেমন হওয়া উচিত? উদ্ভিদ ও প্রাণীর প্রতি আমাদের যে আচরণ, এটা সহনশীল হওয়া উচিত। কারণ উদ্ভিদ হচ্ছে মানুষের একচ্ছত্র অবিচ্ছেদ্য একজন বন্ধু। ট্রি, একটা ইংরেজিতে একটা কথা আছে, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, অর্থাৎ বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এখন তোমার যদি বিপদের সময় বন্ধু পাশে না থাকে, তাহলে সে বন্ধুর কি কোনো দরকার আছে? অবশ্যই না। ঠিক এই জিনিসগুলোই এখানে লেখা আছে, এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? তো যাই হোক, আজকে দিয়ে আমাদের চতুর্থ অধ্যায় শেষ। এরপর পঞ্চম, এখানে দেখো কি কি জানলাম, মূল সম্পর্কে জানলাম, এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো আমরা মধ্যে পড়ছি। নেক্সট দিন আমি অনুশীলনী একটা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সবার শেষে সবার শেষে এই পঞ্চম অধ্যায় অন্য একজন শুরু করবে, তোমাদের আরো একজন টিচার এই অধ্যায়টা শুরু করবে, ঠিক আছে? ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।